রাজনীতিতে পরিত্যক্ত নেতাদের ব্যাঙের মতো আওয়াজ বড় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। চট্টগ্রামে রেড ক্রিসেন্ট সোসাইটির আলোচনা সভায় তিনি সরকার বিরোধী আন্দোলনের নামে বিএনপি ও মিত্র দলগুলোর কর্মকাণ্ডের সমালোচনা করেন। দেশে পণ্যের মূল্য বাড়লেও কোনো সংকট নেই বলে মন্ত্রী জানিয়েছেন। এলো বেক্সিমকো বন্ড 15% মুনাফায় সর্বোচ্চ হারে সবার উপরে। সকালে নগরীর আন্দরকিল্লায় রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম জেলা ইউনিটের নতুন কমিটির অভিষেক এবং বিশ্ব রেড ক্রস দিবসের আলোচনা সভায় যোগ দেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। নির্বাচনের পর সারা বিশ্ব প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের প্রশংসা করলেও বিএনপির ভূমিকার সমালোচনা করেন তিনি। আমাদের দেশে যদি পলিটিক্স অফ ডিনায়াল অ্যান্ড পলিটিক্স অফ কনফ্রন্টেশন এই দুটি যদি না থাকতো তাহলে আমাদের দেশ আরো বহু দূরে এগিয়ে যেতে পারত। নির্বাচনের পর ৮০টা দেশের রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান, মাননীয় প্রধানমন্ত্রীর সরকার মাননীয় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছে, কিন্তু দু একটি দল এটি প্রশংসা করতে পারে না। বিএনপি সহ তাদের মিত্ররা এটি প্রশংসা করতে পারে না। সরকার বিরোধী আন্দোলনের নামে বিএনপির মিত্র দলগুলোর কর্মকাণ্ড এবং নেতাদের বক্তব্য হাস্যকর বলে মন্তব্য করেন ডক্টর হাসান মাহমুদ। মান্না ভাই মাশাআল্লাহ এই পর্যন্ত 7টি দল বদল করেছেন, মাত্র 7টি দল বদল করেছেন। এখন কি গণতন্ত্র মঞ্চ, এখান থেকে কখন পালিয়ে যায় সেটি বলা যায় না। ব্যাঙ আছে না, ব্যাঙ কিন্তু ছোট, কিন্তু ব্যাঙের আওয়াজ অনেক বড়। রাজনীতিতেও কিছু ব্যাঙ আছে, আর রাজনীতিতে কিছু পরিত্যক্ত মানুষ আছে যারা সব দল করে, ঘুরে ঘুরে দল করে, আর ব্যাঙের মতো আওয়াজ বড়, দল ছোট। করোনার পর বিশ্ব মন্দা, এরপরও বাংলাদেশের দাম কিছুটা বাড়লেও পণ্যের সংকট হয়নি বলে দাবি মন্ত্রীর। পৃথিবীর সব দেশে এখন পণ্যের মূল্য বেড়েছে। মামুন রশিদ অভি, যমুনা নিউজ, চট্টগ্রাম।